আজ পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে শুরু হয়েছে ঈদের প্রধান জামাত। দলে দলে মুসল্লিরা সেখানে যোগ দিয়েছেন। এই মুহূর্তে জাতীয় ঈদগাহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম। আজিম, ঈদুল আজহার জামাতের সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন? ঈদের নামাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এখন কিন্তু এই ঈদের নামাজ পড়ে সবাই কিন্তু বের হচ্ছেন এবং একটি উৎসবের আমেজ কিন্তু এই যে জাতীয় ঈদগাহর সামনের যে সড়কগুলো সেই সড়কগুলোতে এই মুহূর্তে বিরাজ করছে। সবাই কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সবার মধ্যে, সবাই আনন্দ প্রকাশ করছেন এবং সবাই বলছেন যে এই যে ঈদের নামাজ পড়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো। এই যে ঈদের নামাজ আসলে ঈদের জন্য কতটুকু আনন্দদায়ক এবং সকালের শুরুতেই যে নামাজ আদায় করলেন জাতীয় ঈদগাহে সবার সাথে, সেটি আসলে কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ লাগতেছে। আমি উত্তরা থেকে আসছি, আমরা উত্তরাতে থাকি, কিন্তু এই জাতীয় ঈদগাহতে নামাজ পড়বো জন্য অনেক সকালে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশও অনেক ভালো ছিল, আমরা সিকিউরিটি মেনটেন করে ভিতরে গিয়ে বসতে পারছি। তো আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে। আপনাদেরকেও ধন্যবাদ, ঈদ মোবারক। সবার জন্য আসলে কি দোয়া করলেন? আসলে আমাদের বাংলাদেশের মানুষ যারা শহীদ হয়েছিল আমাদের এই ফ্যাসিবাদী আন্দোলনে, তারপরে ফিলিস্তিনিতে যারা দরিদ্র অবস্থায় আছে, যারা অবস্থা আছে, তাদের জন্য আমরা দোয়া করেছি এবং অসহায় সব মানুষের জন্য এবং আমাদের প্রত্যেকটা মানুষের, মুসলমানদের জন্য আমরা দোয়া করেছি, যারা তারা সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারে এবং ভালোভাবে আমরা যেন বেঁচে থাকতে পারি। সবার জন্য আমরা এই কামনাই করি আর কি। আসলে যেমনটা শুনছিলেন যে আসলে অনেক দূর থেকে এখানে ঈদের নামাজের জন্য এসেছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে আসলে এই যে ঈদের নামাজ জাতীয় ঈদগাহে এবং সবার সাথে একসাথে আদায় করলেন এবং বের হচ্ছেন, ঈদের আনন্দ আসলে কতটা বেড়ে গিয়েছে? আসলে অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই, অনেক ভালো লাগছে। ডক্টর ইউনূসকে ছোটবেলা থেকে দেখেছি, শুনেছি, কিন্তু কখনো তার কাছাকাছি যাওয়া হয়নি। আজকে তাকে পাশে রেখে কাছাকাছি নামাজ পড়েছি প্রথম কাতারে, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। তাহলে কি ধনী গরিবের ব্যবধান ভুলে আসলে একই কাতারে সবাই দাঁড়িয়েছে? হ্যাঁ, বিষয়টা আসলে এরকমই। আমরা ধনী গরিবের ব্যবধান ভুলে সকলে একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি বহির্বিশ্বে মুসলিম দেশগুলোর সাথে অন্যান্য দেশগুলো যে ঝামেলাগুলো চলতেছে এগুলোতে মিলমিশ হয়ে আসে। আসলে যেমনটি বলছিলেন তিনি যে নামাজ আদায়ের পরে দোয়া করেছেন এবং শুধুমাত্র যে দেশের জন্য বা নিজের জন্য তা নয়, শুধু বিশ্ব মুসলিম উম্মার জন্যও কিন্তু তিনি দোয়া করেছেন এবং ঈদের যে আনন্দ সেটি আসলে এখানে নামাজ আদায়ের পর কিন্তু আসলে সেটি আরও অনেকটা বেড়ে গিয়েছে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, একটু কথা বলি আপনার সাথে যে এই যে ঈদের নামাজ পড়লেন, কেমন লাগছে আসলে? পরিবারের কে কে এখানে এসেছে এবং আমরা দেখেছি যে রাষ্ট্র পরিচালনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও একই কাতারে ছিলেন, সেটি আসলে কেমন লেগেছে? জি, আসলে এখানে নামাজ পড়ে খুব ভালো লেগেছে, একটু ভিন্ন রকমের অনুভূতি আর কি। সবাইকে ঈদ মোবারক। কি দোয়া করলেন? দেশের জন্য, সবার জন্য, নিজের পরিবারের জন্য দোয়া করলাম। জি, একইভাবে কিন্তু আসলে এই জাতীয় ঈদগাহে কিন্তু নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে, তারাও কিন্তু এখানে নামাজ আদায় করেছেন এবং তাদের সাথেও আমরা কথা বলেছি। তাদের যে পরিবেশ, নামাজের যে ব্যবস্থা করে দেয়া এবং তারা যে আসলে এই একই কাতারে এসে দাঁড়াতে পেরেছেন, সেই আনন্দের বহিঃপ্রকাশও কিন্তু আমাদের সাথে তারা করেছেন এবং তারাও কিন্তু আমাদেরকে সেই আনন্দের কথাগুলো বলেছেন, তারাও দোয়ায় সামিল হয়েছেন এবং একই সাথে আমরা দেখেছি যে পরিবারের সকল সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং নামাজ আদায় করেছেন এবং আমরা এখান থেকে আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা যদি একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই, নামাজ আদায় করেছেন, আসলে কেমন লাগছে এই নামাজ আদায়? ভালো লাগছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে নামাজ পড়ার, বহুদিন পর আমার আশাটা পূরণ হয়েছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। যে আসলে এটি কিন্তু একটি নারীর জন্য স্বপ্ন, কারণ হচ্ছে যে ঈদের দিন সবাই একসাথে নামাজ পড়বেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নারীদের যে নামাজের ব্যবস্থা, একই কাতারে দাঁড়ানোর যে সুযোগ, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে তারা পান না এবং এই যে আসলে জাতীয় ঈদগাহে তারা যে সুযোগটি পেয়েছেন সেটিকে কিন্তু তারা খুবই ভালোভাবে দেখছেন এবং সেটি আনন্দের সাথে নিয়েছেন এবং তারা কিন্তু সেই নামাজটি তারা আদায় করতে পেরে আসলে অনেকটা খুশি এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু অনেক গুণে এখান থেকে বেড়ে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে ছোট ছোট শিশুরাও
তারাও এসেছে এবং তারাও কিন্তু পরিবারের সদস্যদের হাত ধরে এই নামাজে অংশগ্রহণ করেছেন এবং তারা এখানে আমরা দেখেছি যে নামাজ শেষে সবাই কোলাকুলি করছেন এবং সেই যে আনন্দ এবং এখান থেকে এড়িয়ে গিয়ে আসলে মুসলিম উম্মাহ যারা পশু কুরবানি করবেন আল্লাহর উদ্দেশ্যে, সেই পশু কুরবানির উদ্দেশ্যে কিন্তু তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং এই যে জাতীয় ঈদগাহে আসা সেটি কিন্তু রাজধানীর সকল প্রান্ত থেকে কিন্তু তারা এখানে এসেছেন। অনেকে উত্তরা থেকে এসেছেন, এর বাইরেও দূর দূরান্ত থেকেও আসলে এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং একই সাথে নামাজ আদায় করেছেন। আমরা এখানে যদি আরেকটু কথা বলি, ভাই একটু কথা বলি আপনার সাথে। এই যে ঈদের নামাজ পড়লেন, আপনারা কি একটু এদিকে যদি ঘুরে দাঁড়াতেন, আপনারা কি একই সাথে এসেছেন কিনা এবং এই যে একই সাথে যে নামাজ পড়তে পারলেন, আমরা একটু আলাদা আলাদা আসি, কেমন লাগছে আসলে? অবশ্যই ঈদের অনুভূতি সবসময় ভালো, তবে পরিবার থেকে প্রথম বাইরে ঈদ করা সেই তুলনায় একটু মিস করছি সবাইকে। তাছাড়া আলহামদুলিল্লাহ সবকিছু ম্যানেজমেন্ট ভালো ছিল। এই যে নারীদের নামাজের ব্যবস্থা করা এবং একই কাতারে দাঁড়াতে পেরেছেন, আসলে ঈদের আনন্দ কতটা বেড়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে ঈদগাহে এটা আমার প্রথম ঈদের নামাজ, তো মহিলাদের নামাজের ব্যবস্থা খুবই ভালো ছিল এবং আমি খুবই স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। কি দোয়া করলেন সবার জন্য? সবার জন্য দোয়া করলাম, মা বাবা পরিবার সবাইকে নিয়ে জানি ভালো থাকি এবং আল্লাহ পাক সবাইকে জানি সুস্থ রাখেন, সর্বোপরি দেশের সবার মঙ্গল কামনা করেছি। আসলে এই যে একটি উৎসাহ, একই সাথে পরিবারের সবাই যে নামাজে এসেছেন এবং নামাজ পড়ে আবার বাড়িতে ফিরছেন, এই যে একটি আনন্দ সেটি কিন্তু আসলে সবার কথার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে এবং এখন আসলে সবাই দোয়া মোনাজাত শেষে আসলে নামাজ আদায় শেষে কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং এখানকার প্রশাসনিক অবস্থা যদি বলি, এখানে কিন্তু আসলে প্রতিটি এই জাতীয় ঈদগাহে আসার জন্য মৎস্য ভবন থেকে শুরু করে প্রেস ক্লাব মোড় এবং হাইকোর্টের যে মাজার গেট, সেখানেও কিন্তু আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং ব্যারিকেডের মধ্য দিয়ে আসলে সবাইকে তল্লাশির মাধ্যমে কিন্তু এখানে ঢোকানো হয়েছে এবং নামাজ শেষ পর্যন্ত এখনো কিন্তু আসলে আমরা দেখছি যে জাতীয় ঈদগাহর সামনে কিন্তু আসলে সোয়াটের টিম সহ পুলিশ সদস্য এবং র্যাবের সদস্যরা এখানে অবস্থান করছেন এবং নিরাপত্তার যে চাদর সেটি কিন্তু বলা চলে যে এখনো তারা সেই চাদরই ঘিরে রেখেছেন এবং মুসল্লিরা যাতে নামাজ আদায় করতে আসা থেকে শুরু করে নামাজ আদায় এবং নামাজ আদায় শেষে যাতে বাড়িতে সুন্দরভাবে ফিরতে পারেন, সেই ব্যবস্থাটি করার জন্য আসলে যতটুকু প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আমরা এখানে দেখছি। এখানে কিন্তু আমরা একজনকে দেখছি যে আসলে দুজন শিশুকে নিয়ে আসলে এখানে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে আসলে কি হয় আপনার এবং কেমন লাগছে? আমার ভালো লাগছে, এটা আমার ছেলের ঘরের আর ওইটা আমার মেয়ের ঘরের নাতিন। আমি প্রতি বছরে আমি ছেলে মেয়ে বউ নিয়ে আসি ঈদগাহে, যতদিন বাঁচি ততদিনই আসবো, আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই যে চিত্রটি দুজন নাতিকে সাথে নিয়ে তিনি কিন্তু নামাজ আদায় করে বেরিয়েছেন এবং আনন্দ প্রকাশ করেছেন। তিনি তার যে এই যে আনন্দের প্রকাশ, এই আনন্দের প্রকাশ কিন্তু এখানে অংশগ্রহণ করা সবার মধ্যেই আমরা দেখছি এবং সেই যে আনন্দ সেটি কিন্তু এখানে উৎসাহ উদ্দীপনা বলা চলে এবং ঈদের যে আমেজ, ঈদের যে আনন্দ সেটি কিন্তু এই যে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের মধ্য দিয়ে কিন্তু আসলে এখানে শুরু হয়েছে এবং পশু কুরবানি সহ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আসলে রাজধানীবাসী এভাবেই ঈদের আনন্দ উপভোগ করবেন। তো এই ছিল আমার কাছে জাতীয় ঈদগাহ থেকে ঈদের নামাজের সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাইতুল মোকাররমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজধানীর বাইতুল মোকাররমে কিন্তু ইতোমধ্যেই ঈদের যে দ্বিতীয় জামাত সেটি সম্পন্ন হয়েছে। হাজারো মুসল্লির অংশগ্রহণে এই মুহূর্তেই শেষ হলো দ্বিতীয় জামাত।
কিছুক্ষণ আগেই সকাল 7টায় প্রথম যে জামাতটি ছিল ঈদুল আজহার, সেই প্রথম জামাত শেষে মুসল্লিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আবার আসতে শুরু করেছেন, যেহেতু আজকে দিনের মোট 5টি ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে যে দ্বিতীয় জামাতটি পড়ালেন, দ্বিতীয় জামাতের দায়িত্বে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মাওলানা আবু সালেহ পাটোয়ারি। আবু সালেহ পাটোয়ারির ইমামতিতে কিন্তু ইতোমধ্যেই দ্বিতীয় জামাতটি সম্পন্ন হয়েছে। আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, কিছুক্ষণ আগেই যারা প্রথম জামাতে অংশগ্রহণ করতে পারেনি তারা অনেকেই কিন্তু এখানে এসেছেন দ্বিতীয় জামাতে অংশ নিতে। এই মুহূর্তে আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, যে আপনি কোথা থেকে এসেছেন এবং নামাজ কি সম্পন্ন হয়েছে আপনার? জি, আমার যাত্রাবাড়ি থেকে আসছি। নামাজ কার কার সাথে নামাজ পড়তে এসেছেন? আমার আব্বুর সাথে। আমার আব্বুর সাথে নামাজ পড়তে আসছি। নামাজে কি কি দোয়া করা হয়েছে আপনার? করেছি, পরিবারের জন্য ভালো দোয়া করছি, যে দেশের মঙ্গল হয় এই দোয়া করছি। তো যেটি শুনতে পাচ্ছিলেন যে এখানে পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকেই এখানে এসেছেন। আমরা যদি এই মুহূর্তে আরেকজনের সাথে একটু কথা বলি, যে আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি আসছি পুরানা পল্টন সেগুন বাগিচা থেকে। ঈদের জামাত দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করেছেন, কার কার সাথে এসেছেন এবং কি কি দোয়া করেছেন জানাবেন? আল্লাহর কাছে দোয়া করছি যে আমাদের প্রত্যেক বিশ্বের যত মুসলমান আছে সবাইকে যেন আল্লাহ হেফাজত করে এবং আমাদের বাংলাদেশকে যেন শান্তি সম্পূর্ণ রাখে এবং যত রাজনৈতিক আছে সবগুলো যেন আল্লাহ যেন ভালো করে একটা চালাইতে পারে, এরকম একটা। জি, যেটি শুনতে পাচ্ছিলেন যে মুসল্লিরা যারা এখানে আসছেন তারা কিন্তু মুসলিম উম্মাহ সহ বাংলাদেশের সার্বিক যে মঙ্গল কামনা সেটি করছেন এবং তারা কিন্তু দোয়ায় আল্লাহর কাছে প্রার্থনায় তাদের নিজেদের পরিবার পরিজনের পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার জন্য তারা দোয়া করেছেন। এই মুহূর্তে কিন্তু খুতবা চলছে জাতীয় ঈদগাহতে। দ্বিতীয় জামাত শেষে যে খুতবাটি হয় সেই খুতবাটি এখন চলছে। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেরেছি যে জামাত ইসলামী ঢাকা দক্ষিণের আমির কিন্তু এখানে নামাজ আদায় করেছেন প্রথম জামাতে। এছাড়া সার্বিকভাবে যদি এখানে নিরাপত্তার কথা বলতে চাই, এখানে পুলিশ সদস্যরা প্রচুর পরিমাণে পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে, যা বাইতুল মোকাররমের উত্তর গেটে। এই গেটটি দিয়ে ইতোমধ্যেই কিন্তু হাজারো মুসল্লি প্রথম জামাতে প্রবেশ করেছে এবং দ্বিতীয় জামাত শেষে অনেকে বের হয়ে যাচ্ছে। পুলিশ সদস্যদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের যে ঈদুল আজহার যে ছুটি ছিল সেই ছুটি কর্তন করার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে এখানে দায়িত্বে বহাল রেখেছেন। এখানে অধিক সংখ্যক পুলিশ সদস্য রাখার পাশাপাশি কিন্তু বাহিরে এপিসিও দেখা যাচ্ছে। তারা এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে তারা এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। পাশাপাশি যদি একটু বলতে চাই যে ঈদুল আজহার যে আনন্দ, সে আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু পরিবারের সাথেও অনেকে এসেছেন। আমরা যদি এই মুহূর্তে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি কার সাথে এসেছেন এবং ঈদুল আজহার যে দ্বিতীয় জামাত এটি পরে আপনার কি দোয়া করেছেন আমাদের জানাবেন। আমি একাই এসেছি, জামাত করেছি দেশবাসীর জন্য যাতে খুব সুখী এবং সমৃদ্ধালী ঈদ যাপন করতে পারে এবং সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, দেশে যেন কোনো রয়জাতপূর্ণ কোনো কিছু না থাকে। আমরা ভালোভাবে বাঁচতে চাই, আমরা দেশের জন্য কিছু করতে চাই। আমাদের দেশ ইসলামিক কান্ট্রি, আমরা ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ যেন আমাদের চলার তৌফিক দান করে সেই দোয়া করেছি। ধন্যবাদ। জি, যেটি শুনতে পাচ্ছিলেন সবাই কিন্তু ব্যক্তিগত জীবনের পাশাপাশি পারিবারিক জীবনের পাশাপাশি কিন্তু দেশ ও দেশের মানুষের প্রতি যে দোয়া, সেই দোয়া ব্যক্ত করার মাধ্যমেই কিন্তু তাদের যে ঈদের জামাত সেটি শেষ করেছেন। এই ছিল রাজধানীর বাইতুল মোকাররম থেকে সর্বশেষ বুবলি। ফাহিম, আপনাকে ধন্যবাদ।